এগো শোনা শোনা আছে যত জয়ী এগো মুনি বলে ভাই এই শোনা শোনা আছে যত জয়ী এই মুনি এই সময় বয়ে যায় ওই আমি করি কি উপায় এগো সময় বয়ে যায় ওই আমি করি কি উপায় এই নিজের নিজের প্রাণের ঠাকুর পুত্র সন্তান তার উপর ভুল গুরু ধর্মকে খেলা করার জন্য করিতেছে না সন্তান তার উপর ভুল গুরু ধর্মের খেলা করার জন্য আগমন করেছি অন্যদিকে ব্রহ্মার কন্যা সন্ধান অন্যদিকে ব্রহ্মার কন্যা সন্ধান ওই ফুল বাগানে ফুল তোলার জন্য করিতেছে না মালা এই বন ফুল দিয়ে আমি গাঁথি মালা এই সন্ধ্যার ভূমিকায় এই সন্ধ্যার ভূমিকা আপনাদের মহানন্দ মঞ্চে নৃত্য অভিনয় করে দেখাবে এ হলো রাজেশ মাহাতো
ভ্রমণের গুঞ্জন ধ্বনি আর কোকিলের সমুদ্র গান কর্ণকুহুর পাছিল আমার পঞ্চকামবন শরীর বিজয় নিদ্রাগত পাখি উঠলে জাগিয়া আমি এখন কি করি? কেমন ধৈর্য ধরি আমি? কেন কেন? ওই তো মোর কন্যা সন্ধ্যা রয়েছে, আমি তারই দেহ অন্ত করে প্রবেশ। সন্ধ্যা, পাশে এসো, ধরে দাও, ধরে দাও, ধরে দাও। একই কথা বলো পিতা, তুমি পিতা হয়ে নিজ কন্যার উপর একই ব্যবহার তোমার, এ যে মহাপাপ পিতা, এ যে মহাপাপ। না 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 সন্ধ্যা নাও, আমি তোমার কোন হিত পদ শুনতে চাই না। আর সর্বঙ্গ কামে মোর জোর জোর এসে সঙ্গে ফাটাও, ধরে দাও, ধরা দাও। না পিতা না, এই মহাপাপের কাজ আমি কিছুতেই করতে রাজি নই পিতা। ছি পিতা ছি। ওগো পিতা, ওগো পিতা, তুমি না সৃষ্টি কর্তা, বিশ্ববাদী জীব জগৎ করছে সৃষ্টি। আর তোমার ঘৃণিত কর্ম জগতের লোক শুনলে তোমার নামে ঘৃণায় থুতু কর দেবে পিতা, তোমার নামে ঘৃণায় থুতু কর দেবে। দৈনিক সন্ধ্যা, তবু আমি তোমায় চাই, সর্বঙ্গ খানে জোর জোর সন্ধ্যা এসে ধরে দাও, ধরে দাও সন্ধ্যা, ধরে দাও, ধরে দাও সন্ধ্যা, ধরে দাও, ধরে দাও সন্ধ্যা। আজ আমরা উদ্যান ভূমিতে এসেছে বলে তোমার কুকীর্তি দেখতে পেলাম। ছিপিটা ভাবছি নিজ কন্যার উপর তুমি অপকর্ম করতে পারলে। তোমার অপকর্ম দেখে ভবিষ্যতে মানব জাতির উপর পড়বে অপকর্মের প্রভাব। পিতামহ, তুমি কি ভুলে গেছো পিতামহ? তুমি না শিক্ষাগুরু, তুমি না শিক্ষাগুরু পিতামহ। এই শিক্ষা লুকিয়েছে তোমার হৃদয় মাঠে, এই শিক্ষা অর্পণ করতে মানব সমাজে। ঠিকই তো পিতা, তারা তো অন্যায় কিছু বলেনি পিতা। বলো পিতা, বলে আমি এখন কি করি পিতা? এই অপবিত্র কলঙ্কিত দেহ নিয়ে আমি কেমন করে মানুষ সমাজে মুখ দেখাবো পিতা? যেদিকে যাবো আমি অপবিত্র কলঙ্কিত দেহ নিয়ে পিতা, মানব সমাজ আমার থেকে মুখ ঘুরিয়ে নেবে পিতা। মানব সমাজ আমার থেকে মুখ ঘুরিয়ে নেবে। আমি না রাখিব এই তব পাশে, আমি প্রাণ জীব। ওগো পিতা, ওগো পিতা, তুমি বলে দাও পিতা, আমি কেমন করে সমাজে মুখে দেখাবো পিতা? তুমি বলে দাও পিতা, আমি কোন পথ দিয়ে যাবো পিতা? আমি যে দিক থেকে যাবো পিতা, লোকে আমায় থুতু ফেলবে পিতা, লোকে আমায় ঘৃণা করবে পিতা। আমি কেমন করে সমাজে মুখে দেখাবো পিতা? এই ছাড়া প্রাণ আমি না রাখিব, তবু পাশে দিয়া পিতা। ওরে মা, তুমি কোনো চিন্তা করো না, এই আমার দোষ নয়। জীব জগতের সমস্ত প্রাণীর রূপে কামদেবের পঞ্চপাদ বিরাজমান, আর তীক্ষ্ণ সর্জের বিস্তৃত প্রাণী জগৎ তা ধৈর্য হারা হয়ে রে মা, তা ধৈর্য হারা হয়ে আমি তোমার সাথে উপকরণ লিপ্ত হয়েছি রে মা। আমায় ক্ষমা করে দে, আমায় ক্ষমা করে দে মা, আমায় ক্ষমা করে দে। ওগো পিতা, ওগো পিতা, কামসের অন্ত হয়ে নিজ কন্যার দেহ করলো পবিত্র পিতা। আমি তোমায় অভিশাপ দেবো পিতা, এবারে ভুলকে না হইবে তোমার কোনো মন্দির, না হবে তোমার কোনো মন্দির, না পাইবে তুমি কোনো বর্তবাসীর কাছে পূজা পিতা। ওগো পিতা, আমি তোমায় করিলাম ওরে মা, তোমার
তোমার এই অভিশাপ আমি মাথা পেতে গ্রহণ করলাম। আর শোন, আর শোন, পর পবিত্র পরমপিত দেহ পবিত্র করার জন্য আকাশ মার্গে সন্তান তারকে থাকবে তুমি। বর্তমাসের প্রত্যেকটি নারী সন্ধ্যা প্রদীপ শঙ্খধ্বনি দিয়ে তোর মুখ দর্শন করবে। সন্ধ্যা প্রদীপের মুখ দর্শন হয়ে উঠে তো পবিত্র। ওরে সন্ধ্যা প্রদীপের মুখ দর্শন হয়ে উঠে পবিত্র। ওরে মা, তোর করিলাম আমি আশীর্বাদ, তোর করিলাম আমি আশীর্বাদ, আমি তোর করিলাম আশীর্বাদ। পিতা 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 তোমার আশীর্বাদ তো অভিশাপের মাথায় খেয়ে আমি চলে যাচ্ছি পিতা মহত্তম সম্মুখ থেকে। তোমার আশীর্বাদ অভিশাপের মাথায় নিয়ে চলে যাচ্ছি পিতা মহ। বিদায় পিতা মহ, বিদায় বিদায় অপূর্ব অপূর্ব তোর মুখ নিঃসৃত বাণী কলঙ্কের কালিতে কালঙ্ক প্রভৃত করা পর্যন্ত পারে তোর আকাশ বর্গে শতধিক তোমায়। ওরে মার্চিরত্ন কটু মোকাবেলার জর্জারিত কলিমার শরীর আমি তোদের অভিশাপ দেব অভিশাপ এবং মরিতে মরতে থাকে অসুর কয়জন মনে বিন্দুরা ওগুলো ঘুমাবে এ গুরুদন্ড পিতাকে নদিলে এগো আমাদের এগুলো ঘুমাবে গুরুদন্ড এই অভিশাপ তুমি ফিরিয়ে দাও পিতাব। আমরা যে সহ্য করতে পারছি না পিতাব, এই অভিশাপ তুমি ফিরিয়ে দাও। লঘু পাবে গরুদনা পিতাকে নদিলে আমাদের লঘু পাবে গুরুদনা। পিতামহ এত বড় অভিশাপ আমাদের দিও না পিতামহ, ভুল হয়ে গেছে পিতামহ। তোমার অভিশাপ তোমার অভিশাপ তুমি ফিরে নাও পিতামহ, তোমার অভিশাপ তুমি ফিরে নাও। ওরে ওরে বাবা চিরন্দন নদীর জলের পার বয়ে গেলে যেমন আর ফিরে আসে রে বাবা, তেমনি আমার মুখ নিঃসৃত বাণী একবার বেরিয়ে গেলে আর ফিরে যায় না। তোমাদের অসুর করে জন্ম নিতেই হবে, তোমাদের অসুর করে জন্ম নিতে হবে, তোমাদের অসুর করে জন্ম নিতে হবে। তাহলে পিতামহ ওদের মুক্তির উপায় বলে দাও পিতামহ, কেমন করে ফিরে আসি আমার এই ব্রহ্ম লোকে। ওরে ওরে বাবার জন্য দুই জন্মের পর তোমার আবার ফিরে আসে ব্রহ্ম লোকে। প্রথম জন্ম হবে তোমাদের হিরণ্যকশিপুর পুত্র কাণ্ডের ঘরে, পরম বিষ্ণু ভক্ত হয়ে শ্রী বিষ্ণু বড় নামে সর্বশক্তিমান হইবে তোমরা। কিন্তু তোমার পিতা বিষ্ণু বিদ্বেষী হিরণ্যকশিপুর অভিশাপে দাপর যুগে তোমার পিতা কাণ্ডবী যখন মথুরাতে কংসরূপে লেগে জন্ম, সেই সময় ধরিত্রীর জননীকে পাপ মোচন করতে শ্রী বিষ্ণু দৈবকীর ওদের অষ্টম সন্তান রূপে লইবে জন্ম। আর তোমরা 6 জন প্রথম থেকে ষষ্ঠ সন্তান হয়ে ও কাণ্ডবী রূপী কংসের হাতে মৃত্যুবরণ করবে। সেই সময় তোমরা আবার ফিরে এসে ব্রহ্মলোকে। ওরে আমি তোমাদের করিলাম আশীর্বাদ, আমি তোমাদের করিলাম আশীর্বাদ, আমি তোমাদের করিলাম আশীর্বাদ। পিতা পিতা তোমার আশীর্বাদ অভিশাপের মাথায় দিয়ে চলে যাচ্ছে পিতামহ। পিতায় দাও পিতামহ, তোমার চলে যাচ্ছে পিতামহ। তোমার আশীর্বাদ অভিশাপের মাথায় দিয়ে চলে যাচ্ছে
কুমারী চিরন্তনকে জন্ম নিতেছেন কালমের ঘরে। আর দিন কালদেবী, আর দিন কালদেবী বীর দর্পে শোভা মাঝে করিতেছে না এগো কে বুঝিবে প্রভু আর এই তোমার লীলা খেলা আরে ভাই, আরে বাসুদেবের গৃহে এগো কৃষ্ণ জন্ম নিলা চমৎকার হই এই ভক্ত বাঞ্ছা পূর্ণ করি হে এগো রাম রূপ ধরি আর এই পাশান মানব করি এই রাম রূপ ধরি পাশান মানব করি দিলেন চরণ তারি হে আরে ভাই, এই জয় মাধব এই জয় মাধব এগো শঙ্কর ত্রিপুরারি এই শঙ্কর ত্রিপুরারি নমস্কার সুধী দর্শক মন্ডলের মা ভাই বোনেরা, এই কাণ্ডের ভূমিকা আপনাদের মহান রঙ্গমঞ্চে নৃত্য অভিনয় করে দেখাবেন। এ হলো মাঝি হিরো ইউনিভার্সাল শো একাডেমি নৃত্য পরিচালক নৃত্যশিল্পী কার্তিক কর্মকার। কে বুঝিবে প্রভু তোমার লীলা কৃষ্ণ জন্ম নিলা ভক্ত বাঞ্ছা পূর্ণ করি হে
Gela
আমার সন্তানে বড় ভাই তুই আমার সমর্পণ তুই আমার সন্তানে তুই আমার গলামালা তুই আমার গলামালা
চরণ ভিতরে বলে আমাদের কি কর্ম করতে হবে সাধু শোনো শোনো ওর মন্ত্রের সঙ্গে শোনবো শোনো ওর পুত্রগণ আমার ভিতরে তো ঘোষণা করো আজ হতে রয়েছে বিষ্ণু পূজা বন্ধ যদি কি বিষ্ণু পূজা বিষ্ণু আরাধনা করে থাকে তাকে তাকে চরম শাস্তির ঘোষণা ওরে মন্ত্রের সঙ্গে শোনবো ওরে মন্ত্রের সঙ্গে শোনবো চলো চলো তখন আমার সর্বপুরে করিব আক্রমণ কিন্তু তারা জানে না বিষ্ণু বৈরী হইতে প্রাণ বাঁচানোর ভাই যে মানব ধরিত্রীর যথা জন্মগ্রহণ করে ধরিত্রীর জন্মকে পাপে কুলুষিত করে সে মানব দেব দত্ত গান্ধার্ব যেই হোক না কেন ভাই বৈরীর তোর আত্মশান্তি পায় না ভাই তাই এসো ভাই এসো সকলের আগে আমার সেই অনাদির আদি অন্ত প্রভু নিরঞ্জনে করি আরাধনা আমার কি জন্য করেছে স্মরণ শোনো শোনো অনাদির আদি অন্ত প্রভু নিরঞ্জন এই অনাচার রাজ্যে থাকিতে না পারিব না ওগো প্রভু তুমি তোমার পদ তোলে শোনো পার্বতী সন্তানগণ এই জন্ম নয় পরবর্তী জন্মে একই মায়ের যথর জন্ম নেবে সকলে এখন তবে তোমাদের পিতা কাণ্ডমের যোগ্য সন্তান হয়ে যেই দিন মহাপর্ব পিতা আমার বড় ভক্তের উপর পর্বতে চাও সেই দিন তুমি তোমাদের হবে প্রাণনাথ মুক্তি পাবে তোমার মধ্যে জন্ম হতে তাকে নিজে হস্তে নিধন করার পর শান্তি নেই কিন্তু কোথায় পাই কোথায় পাচ্ছি ওরে বলতে সর্বসর্বম চলো চলো সে সর্বপ্রায় আমরা করিব আমি ভুলতে পারি স্বর্গপুরে দেবতাদের আক্রমণ করার জন্য আর দিকে স্বর্গের সমস্ত দেবতাগণ তার নৃত্য গীতি করতে করতে দেবী সভার দিকে করিতেছে না এগো থাকলেই আমি এগো ভুল করেছি ভাই কি ভালোবাসা
আমি নাই জানি ও তুই শেষে দিবি জ্বালাতন গো এই জ্বালাতন আরে ভাই কি কারণে পাল্টে গেল মন? ওই আমি নাই জানি ও তুই শেষে দিবি জ্বালাতন গো জ্বালাতন কি কারণে পাল্টে গেল মন? এরা হলো ইন্দ্রচন্দ্র সূর্য হতাশার সমস্ত দেবতাগণ তারা নৃত্য গীতি করতে করতে দেবসভার দিকে করিতেছে না গো মা। জ্বালাতন গো, জ্বালাতন।
আমাকে করিতেছ না গোমন। এগো বচু বচু তোমার হাসিটা আমার পিড়ি বিধে ছাতিটা এগো বচু বচু তোমার হাসিটা আমার পিড়ি বিধে ছাতিটা ওই আমার দমে মনে পড়ে ওই কত মনে আসে বাড়ে এই নতুন নতুন ভালোবাসাই ভালে আরে আরে ওই আমার দমে মনে পড়ে নতুন নতুন ভালোবাসাই ভালে আরে আরে
দুজনে করেছি পিড়ি কোথায় কোথায় ওই আমাদের বাজে কুলতলা বর্গ আমি বিবাহ করব না এ পাগলা তোর বিহা হলে আমি বিবাহ করব না এ সোনা তোর বিহা হলে ওই আমাদের গপর কীর্তি গো এগো চলুক তলে তলে আমাদের গপর কীর্তি আর তুমি মনের সুখে নর্তকী নিয়ে বিলাস বলতে চমাতিয়া ইন্দ্রদেব নেমে এসে সঙ্গ সিংহাসন হতে নর্তমা যুদ্ধের জন্য তৈরি হয়ে যায়।
আমার সেই চিরশত্রু, আমার সেই চিরশত্রু বিষ্ণু তাকে নিজের সাথে করলাম আমার সঙ্গে, কিন্তু কোথায় পাই? ওরে 50 বছর কোথায় পাই? ওরে ওরে একটি উপায় রয়েছে, অত্যাচার করো, অত্যাচার করো নারীদের উপর। কোথায় রইল, কোথায় রইল সমাজের চিরশত্রু বিষ্ণু? কোথায়, কোথায় থেকে নিজের করে দরকার আমার শান্তি দেশ? ওগো প্রভু নারায়ণ, ওগো প্রভু নারায়ণ, রক্ষা করো মোদের প্রভু, রক্ষা করো মোদের। নারায়ণ, নারায়ণ, নারায়ণ কোথায় সেই নারায়ণ? তাকে নিজের করে বলে, তাকে নিজের করে আমার মনে শান্তি নেই। ওরে দত্তকুলতি হেদকে পুত্র পাণ্ডবী, তুই মহাপাপে পাপিত হয়েছিস। আমার ভক্তের উপর করছে নির্মম অত্যাচার, অপর নারীর করেছে বলাৎকার। ওরে পাপিষ্ঠী, ওরে অত্যাচারী, আজ আমি তোরে নিজ হস্তে করিব নিধন। নমস্কার সুধী দর্শক মন্ডলী, আমার ভাই বোনেরা,